আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বীজগণিত 3.3-এর 29 এবং 30 নম্বর অঙ্কের সমাধানের ক্লাসে দিব। এই অঙ্ক দুইটা অনেক অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা অঙ্ক। তোমরা অবশ্যই একটু ডিফিকাল্ট হলেও বারবার রিপিট করলে তোমরা অঙ্ক দুইটা পারবে। বারবার বলছি, এই অঙ্ক দুইটা তোমরা মনোযোগ সহকারে করবে। দেখো, এখানে 29 নম্বর অঙ্ক তুলছি, এখানে আছে, এইখানে তিনটা সূত্র দিচ্ছি, এই সূত্র তিনটা দিয়ে অঙ্কটা করতে হবে। দেখো, তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা কোন লিখবো কি দেখো, সেটা হচ্ছে যে এইখানে আছে 2a² b²। তাহলে আমরা প্রথম লিখবো 4a²b² লিখলাম। এটা সূত্র সাজানোর ক্ষেত্রে আমরা 4a²b² নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে তারপরে লিখবো কি, তারপরে লিখবো হচ্ছে যা -a⁴ -b⁴ -c⁴। তারপর হচ্ছে লিখবো হলো যে এই যে এইটা 4a²b² নিচ্ছে, এখানে আছে 2a²b²। তাহলে বেশি নেওয়া হয়েছে, এখান থেকে দুইটা বাদ দিয়ে দাও, 2a²b²। তার মানে কি, এইটার থেকে দুইটা বাদ দিলে তো এটাই থাকে, তাই না? তাহলে এখন লিখবো কি, তোমরা ধারাবাহিক আকারে লেখো 2b²c² প্লাস 2c²a²। এই যে অঙ্ক তুললাম, ঠিক আছে। এখন আমার যেই লাইনটা করতে হবে সেটা করতে হবে, এখানে লিখবো 4a²b²। তারপরে এখানে নেব হলো যে কমন নেব a⁴ মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস b⁴ মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস c⁴। তারপর এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 2a²b²। তারপর এই মাইনাস আর এই প্লাস হচ্ছে মাইনাস 2b²c²। এই মাইনাসে আর এই মাইনাস হচ্ছে মাইনাস 2c²a²। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের অঙ্কটা সূত্র সাজাইতে হবে, যেটা এটা যে আছে তাই লিখলাম, 4a²b² লিখলাম। আর এইটার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটার ভাঙাবো। দেখো, a² প্লাস b² প্লাস, এইটা কোনটা ভাঙাবো, আমরা এই সূত্রটা ভাঙাবো। এই সূত্রটা এইটারে সাজাইয়া তারপর আমরা এই সূত্রটা লিখবো। তাহলে কিভাবে লিখবো দেখো, তাহলে তোমার কীভাবে লিখবো, এখানে আছে তোমার হলো যা কত 2c²। দেখো, তাহলে এইখানে আমরা লিখবো কি, যেটা লিখবো হচ্ছে এখানে নিব মাইনাস, মাইনাস নেওয়ার পরে মাইনাস, তারপরে দিব হচ্ছে যা c²। দেখো, c² মাইনাস c² ঠিক আছে। তাহলে এইখানে হলো কি, দেখো এইখানে যদি আমরা প্লাস দিই, এইখানে হলো যে প্লাস, তাহলে প্লাস আসলে এই যে স্কোয়ারের লাগে, দেখো স্কোয়ারের লাগে এই মাইনাস কাটা, তাহলে c⁴ হয়, তাই না? তাই c⁴ হয়। আর এইটা যে আছে তাই লিখবো প্লাস 2a²b² লিখলাম। 2a²b² লেখার পরে আমরা লিখবো কি প্লাস 2, তারপরে লিখবো হচ্ছে এখানে আছে b² মাইনাস, আমরা লিখবো কি এখানে মাইনাস c², এইখানে ভিতরে দিব, ঠিক আছে, c²। তাহলে আমরা c², দেখো এইখানে এই যে এই মাইনাসের প্লাসে মাইনাস, আর এইটার আবার আমরা লিখবো কি, এখানে আছে কি, এখানে লিখবো হলো যে প্লাস লিখবো। প্লাস লেখার পরে আমরা কি লিখবো, এখানে লিখবো হলো যে দেখো 2 লিখবো, তারপরে লিখবো হলো যে মাইনাস c², আর হচ্ছে হলো যে কি লিখবো c², আর হলো লিখবো হচ্ছে হলো যে তোমার এই যে এইখানে দেখো, এইখানে লিখবো হচ্ছে a² লিখবো, c²a² লিখবো। তাহলে এইখানে কি হলো দেখো, তাহলে এইখানে হলো যে এই প্লাসে মাইনাসে মাইনাস, আর হলো যে 2c² আর a², হ্যাঁ মিলে আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস 2² c²। তাহলে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, দেখো এইখানে আসবে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে। তারপরে আমরা কি করব, এখানে এটার আমরা ভাঙাই দিব 2a²b² ঠিক আছে, এইখানে স্কোয়ার আসবে না, তাই হোল² দেখো এইটার আমরা লিখলাম হোল²। তারপর এইখানে আমরা কি সূত্রটা লাগাইতে পারি, দেখো এইটা লিখতে পারি a+b−c²। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো এই সূত্রটা নেবে a² - b² - c²। তাহলে a² নিলাম প্লাস b² নিলাম মাইনাস c² নিলাম, আর এইটার উপর যে হোল² আছে এই হোল² নিলাম, এই যে এইটার হোল² নিলাম। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো কি, দেখো এইটার সাথে মিলে কিনা, এই যে a²b² মাইনাস c², এই c², 2a²b², এই যে 2ab নিলাম, তারপরে যে প্লাস নিলাম 2b নিলাম, হ্যাঁ 2b নিলাম, এখানে আছে কি 2b নিলাম, এই যে 2b² c² নিলাম,
তারপর হচ্ছে হলো যে তোমার নিলাম 2c² a²। তাহলে তোমার এইখানে একটু আছে কি, এইখানে আছে b² আছে, এইখানে আছে c² আছে, এইখানে a² আছে, ঠিক আছে। এই সূত্রটা আছে এখানে। তাহলে আমরা এখন কি করব দেখো, এইটার সূত্রটা লিখতে পারি কি, তাহলে a² - b² সূত্র লিখতে পারি a + b * a - b। তাহলে a + b লিখলাম, ধরো a² + b² - c², এটা লিখলাম। তারপরে আমরা পরেরটা লিখব কি 2ab, এটা হচ্ছে মাইনাসের। তাহলে মাইনাস হলে এই মাইনাস লিখলাম a² আর এই মাইনাস আর এই প্লাস হয়ে গেল -b², আর এই মাইনাসে আর এই মাইনাস হয়ে গেল +c²। দেখো তাহলে এখন আমরা যেটা করব, তাহলে এটা একটু ঘুরাই লিখি, দেখো a² + 2ab + b² - c²। আর এইটার আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেখো কি লিখতে পারি, সেটা হচ্ছে লিখতে পারি c² - a², কি লিখতে পারি এখানে a² - c² কমন নিলাম, তাহলে a² এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস a² - 2ab + b² না, তাহলে এইখানে হবে 2ab + b²। কেমন হলো দেখো, এই যে c² আছে প্লাসের এখানে নিলাম, আর এইটার মাঝে আছে কি, এই যে এইটা আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস কমন নিলাম, তাহলে a², আর এখানে আছে এই যে এখানে আছে প্লাস, প্লাসে মাইনাস হয়েছে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে এখানে আছে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো তো লিখতে পারি a + b² সূত্র -c², ঠিক আছে। এখানে এটা লিখতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। তারপরে লিখতে পারি কি, তারপরে লিখতে পারি হচ্ছে যে এখানেও সেকেন্ড ব্র্যাকেট দাও, c² লিখতে পারি, আর এইখানে লিখতে পারি হলো যে -a - b², এই সূত্রটা লিখতে পারি, তাই না। এখন এখন তুমি আবার সূত্র বসাও, a + a² + a² - b² সূত্র, a² - b² সূত্র। এরপরে যে লাইনটা হবে এরপরে হবে এইটা হচ্ছে a², এটা হচ্ছে a² - b² সূত্র। তাহলে a এইটা আর এটা হচ্ছে b, a² - b², এইটারে ধরবা a আর এইটারে ধরবা b। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো a প্লাস মানে এই এ লিখলাম, তারপর হচ্ছে সূত্র হচ্ছে যে বি, এ বি লিখলাম। তারপরে তুমি কি লিখবা, আবার লিখবা এ লিখলাম আর মাইনাস সি, এটা লিখবা, গেল এইটার কাজ শেষ। এখন তুমি এইটার লিখবা সি, প্রথম লিখবা প্লাস এ মাইনাস বি, তারপরে তুমি কি লিখবা সি মাইনাস এই এ লিখলাম, আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস বি, এইটা, ঠিক আছে। তাহলে পরের লাইনটা তুমি যেটা করবা সে কী করবা, প্রথমে এইটা আনবা a + b + c নিয়ে আসলাম, তারপরে তুমি এইটারে আনতে পারো লাস্টেরটা, প্রথমে লিখতে পারো কি b, তাহলে b, তারপরে এইটা আছে প্লাস সি লিখতে পারো -a, তারপরে লিখতে পারো কি, তুমি এই সাজাই দিলেই হবে, এখানে কোনো অত সমস্যা নাই। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, বি, এখানে লিখতে পারো বি প্লাস, না এখানে বি প্লাস হবে না, যেরকম আছে এরকমই লিখতে হবে সি প্লাস এ মাইনাস বি, এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি আবার একটু বোঝাই দিই, দেখো তুমি এইটার আনবা, তারপর এইটার কমন নিবা, কমন নেওয়ার পরে প্লাস মাইনাস চেঞ্জ করে হালাবা, তারপর এইটার ভাঙাবে, এইটার ভাঙাবে, এইটার ভাঙাবে, আর এইটারে তুমি সাজা বলে তো সূত্র আকারে, সূত্র তিনটা তোমার মুখস্থ করতে হবে, মুখস্থ যদি না করো তাহলে অঙ্ক পারবা না, ডাইরেক্ট কথা। দেখো তাহলে আমি এই যে সূত্রটা বসাইছি, এইটা লিখছি পুরো, এইটা এই যে এখানে লিখছি, আর এইটার পরিবর্তে এই যে a², এটার উপর তার a² ছিল, শুধু a², তার এটার উপর a² উপর হলো স্কোয়ার, এই জন্য এটার উপর a² + b² - c² আর a²টা হয়েছে এই যে, বুঝা গেছে। তাহলে তুমি এইখানে তুমি এই লাইনটা যদি সাজাইতে পারো এই অঙ্কের, তাহলে অঙ্কের সমাধান শেষ। এখানে আছে a² - b² সূত্র বসাইবে, a + b * a - b, তারপরে তুমি এখানে সূত্র নামাবা, একটু ঘুরাই লিখবা, লেখার পরে তুমি লিখবা a + b², এখানে লেখছে a - b²। তাহলে তোমার এইখানে একটা আছে a² - b², এখানে আছে a² - b², তাহলে a² - b² সূত্র a + b * a - b, আবার এটা আনবা a + b * a - b, একটু প্লাস মাইনাস সাইনটা চেঞ্জ করে দিবা, তারপরে তুমি এখানে আসবা, আসার পরে কি করবা, এইটা সাজাই দিবে, এইটা লিখবা, তারপরে b প্লাস, এইটা সাজাই না দিলে তুমি এই লাইনটাও যদি দাও তাহলে তুমি পরিপূর্ণ মার্ক পাবা। সরি, 30-এর তুলনায় 29 অনেক কঠিন, 29 অঙ্কটা বারবার করবা। দেখো তাহলে এই অঙ্কটা আমরা কি করতে পারি, এটারে এই যে x + z, এখানে আমরা লিখতে পারি ধরি, হ্যাঁ এখানে লিখতে পারি কি ধরি কি ধরবো, তাহলে x + z সমান ধরতে পারি হলো যা a ধরলাম, আর x + 1 সমান ধরলাম কি b, এই যে x + 1 এটা ধরলাম কি b। তাহলে এইটা ধরলে তাহলে আমরা 14 লিখলাম, আর এই যে ধরছি a, তাহলে এটার পজিশনে আমরা কি বসাই দেবো a² -
29, আর এইটা সমান হচ্ছে কি এ, আর এইটা সমান হচ্ছে বি। আমরা এখানে বি বসাই দেব -15, আর এখানে দিব হলো বি স্কোয়ার। এই মানটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করবো, এটারে মিডল টার্ম করবো। তাহলে 14 আর 15 লসাগু হয়েছে 210, এই 210 লসাগু করতে হবে। আমরা অবশ্যই মুখস্থ করা কথা, আমরা অঙ্ক করতে করতে, তাহলে আমাদের এটা কী হবে 35। তোমরা দেখবা লসাগু করে 35 এ বি প্লাস 6 এ বি মাইনাস 15 বি স্কোয়ার, ঠিক আছে। এইটা লিখলে তাহলে এখন আমাদের কমনটা যায় কি দেখো, তাহলে এখানে যাবে কমন 7a, তাহলে এখানে 7 যায় 14-এর ভিতরে কবার 2 বার, আর এখানে এর এ একটাই চলে গেলে একটাই থাকে মাইনাস 5 7 কত 35, এর সাথে কাটা গেলে থাকে বি। তারপরে এখানে আমরা কি কমন নিই 2 নিম, কমন 2 নিলে থাকে কি 3 নিম, 3 নিলে থাকে 3 দুগুণে 6, আর হইলো যে এখানে কি কমন নেব বি, তা বির সাথে বি গেলে থাকে এ প্লাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস 5b। এই যে এখানে 3 যায় 15-এর ভিতর কয়বার 3 5 15। তারপর আমরা লিখব কি দেখো 2a মাইনাস 5b, আর এটা লিখবো এই দুইটার একটা নিলাম আর এটা লিখবো, হ্যাঁ 7a প্লাস 3b। এখন আমরা যেটা করবো ওই মানটা বসাই দিব। দেখো মানটা কিভাবে বসাবো খেয়াল করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে 2 দিবা, এর মান কত, এর মান আছে x প্লাস জেড, তুমি x প্লাস জেড বসাই দাও, x প্লাস জেড। তারপর লিখবো 5, বির মান কত x প্লাস 1, তুমি x প্লাস 1 বসাই দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে তুমি 7 দিবা, এর মান কত x প্লাস জেড, তারপর প্লাস 3 দেওয়ার পরে তুমি কী করবো, বির মান কত, বির মান হচ্ছে x প্লাস 1, এটা বসাই দিবা, ঠিক আছে। এখন তুমি কি করবা, এখন হচ্ছে এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে গুণ করলে কি হয় 2x প্লাস 2z, এটা গুণ করে দাও 5x মাইনাস, এখানে প্লাস মাইনাস মাইনাস 5 হচ্ছে 5। তারপরে তুমি এখানে কি করবা, এখানে আবার লেখো 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3, ঠিক আছে। এখন তুমি যোগ বিয়োগটা করে দাও, 2x এর 2x লেখো, সরি 2x এর 2x না, এখানে হলো যে কি দেখো, এখানে 2z এর 2z লেখো, 2z এর 2z লেখো, আর এইটার তো এটা বিয়োগ করে থাকে মাইনাস 3x মাইনাস 5, আর এইখানে থাকে কি 7x এখানে দেখো 3টা আর 7টা করা 10টা x প্লাস 7z প্লাস 3, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। খালি মানটা বসায় দেবে আর মিডল টার্মটা করবো, অঙ্কটা কমপ্লিট, ঠিক আছে। এখন তাহলে এই যে আমি এই অঙ্কটা 31 নম্বরের বাম পক্ষ উঠাইছি, এখানে ফ্যানের জন্য দেখো না, দেখো এই যে 31 নম্বরের বাম পক্ষ উঠাইছি। তারপর হচ্ছে যে তোমার এই যে হচ্ছে যে ডান পক্ষ বলছে, বাম পক্ষ সমান ডান পক্ষ করো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, প্রথমে আমরা লিখবো x প্লাস 1, তারপর লিখবো 3x মাইনাস 1, তারপর লিখবো x প্লাস 2, তারপর লিখবো হচ্ছে 3x মাইনাস 4। এটা একটু ঘুরাই লেখো, এটার সাথে এইটা লেখো, এটার সাথে এইটা লিখবো। তাহলে এখন গুণ করো, দেখো এটার সাথে এটা গুণ করলে কি 3x স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস x, এটার সাথে এটা গুণ করলে প্লাস 3x, এটার প্লাসে মাইনাসে মাইনাস 1, তারপর এইখানে গুণ করলে কি x প্লাস 3x স্কোয়ার, তারপর এটার দ্বারা গুণ করলাম মাইনাস 4x, তারপর হলে যা প্লাস 3 দুগুণে 6x, তারপর হলে যা মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। এখন আমরা প্লাস মাইনাস একটা যোগ বিয়োগ করি, দেখো তাহলে কি 3x স্কোয়ার, আর এটা বিয়োগ করলে তাহলে 2x মাইনাস 1, হ্যাঁ 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 মিলে গেছে। তারপর হচ্ছে 3x স্কোয়ার, আর এটার থেকে এটা বিয়োগ করলে থাকে প্লাস 2x মাইনাস 8, এইটা। তাহলে দেখো তো এইটার সাথে আমাদের এইটা বাম পক্ষ ডান পক্ষ মিলে আছে, তাহলে লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, হ্যাঁ। আর এখানে লিখে দেবো কি ডান পক্ষ। এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু একেবারে 3.3-এর সকল অঙ্কের সমাধান দেওয়া শেষ। তোমরা যারা দেখছো তারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা অবশ্যই সকল অঙ্কগুলো প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস।